আসসালামু আলাইকুম। ফজরের সালাতকে কেন এত গুরুত্বের সাথে দেখা হয় তা কি কখনো ভেবে দেখেছেন? প্রতিদিন ভোরবেলা ঘুম ভেঙে আমরা ফজর আদায় করি ঠিকই, কিন্তু এই নামাজের প্রকৃত মর্যাদা ও ফজিলত সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। যারা নিয়মিত ফজর আদায় করেন তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার প্রতিশ্রুতি, আর এই সালাতের সাথে জড়িয়ে আছে ফেরেশতাদের সাক্ষ্যদানের বিষয়টিও। তাহলে প্রশ্ন জাগে, ফজরের এমন কি বৈশিষ্ট্য আছে যা একে আলাদা করে তোলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই সালাতকে এত গুরুত্বের সাথে দেখতেন, আর একে অবহেলা করলে কি পরিণতি হতে পারে? চলুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়গুলো জেনে নিই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সহযোগিতা করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ফজরের সালাত সম্পর্কে 11টি গুরুত্বপূর্ণ বিষয়। 1, ফজরের সালাত এত গুরুত্বপূর্ণ কেন? ফজর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফজর ও আসরের সালাত যে নিয়মিত আদায় করবে সে জাহান্নাম থেকে রক্ষা পাবে। মুসলিম 634। ফজরের বিশেষত্ব হল এটি এমন এক সময়ে ফরজ করা হয়েছে যখন সাধারণত মানুষ গভীর ঘুমে নিমগ্ন থাকে, ফলে আরামায়েশ ছেড়ে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া ঈমান ও আনুগত্যের এক দৃঢ় প্রমাণ হয়ে ওঠে। জামাতে ফজর আদায় করে একজন মুমিন তার দিন শুরু করেন আল্লাহর ইবাদত ও আনুগত্য দিয়ে। এভাবে ফজর কেবল দিনের প্রথম ফরজ নামাজই নয়, বরং একজন বান্দার ঈমান ও আল্লাহর সাথে সম্পর্কের একটি জীবন্ত পরিচয়। 2, ফজরের 2 রাকাত সুন্নতের অসাধারণ মূল্য। ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজের মর্যাদা অনন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2 রাকাত দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। মুসলিম 725। অর্থাৎ দুনিয়ার সব সম্পদ ও ভোগবিলাসের চেয়েও আল্লাহর কাছে এই স্বল্প সময়ে নামাজের গুরুত্ব বেশি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো নফল নামাজের প্রতি এতটা যত্নশীল ছিলেন না যতটা ছিলেন এই 2 রাকাতের প্রতি। এমনকি সফরের অবস্থাতেও তিনি তা ছাড়তেন না। তাই এই ছোট্ট আমলটিকে হালকাভাবে না নিয়ে নবীজির সুন্নত অনুসরণ করে একে যত্নের সাথে আদায় করা উচিত। 3, ফজরের সালাত ও কুরআনের গভীর সম্পর্ক। ফজরের সালাতের সাথে কুরআন তিলাওয়াতের একটি বিশেষ সংযোগ রয়েছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলে জানিয়েছেন যে ফজরের কিরাত বিশেষভাবে সাক্ষ্যপ্রাপ্ত। 17:78। মুফাসসিরদের মতে এখানে ফজরের কুরআন বলতে ফজর নামাজের কিরাতকেই বোঝানো হয়েছে, আর সাক্ষ্যপ্রাপ্ত বলতে বোঝায় যে এই সময়ের তিলাওয়াতে ফেরেশতারা উপস্থিত থেকে সাক্ষী হন। হাদিসে এসেছে, রাত ও দিনের ফেরেশতারা পালাক্রমে আসেন এবং ফজর ও আসরের সময় একত্র হন। এরপর তারা আল্লাহর কাছে ফিরে গিয়ে বান্দাদের নামাজরত অবস্থায় পাওয়ার কথা জানান। বুখারী 555। এভাবে ফজর এমন এক সময়ের ইবাদত যার সাক্ষী হন স্বয়ং ফেরেশতারা, যা এই সালাতের মর্যাদাকে আরও উজ্জ্বল করে তোলে। 4, ফজর আদায়কারীর জন্য আল্লাহর বিশেষ জিম্মা। যে ব্যক্তি ফজর নিয়মিত আদায় করে তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর আদায়কারী ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। মুসলিম 654। এর অর্থ এই নয় যে সে দুনিয়ার সব বিপদ আপদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে, বরং এটি নির্দেশ করে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের বিশেষ আশ্রয়, নিরাপত্তা ও 5, জামাতে ফজর আদায়ের বিশেষ ফজিলত। জামাতে ফজর আদায় রয়েছে অনন্য মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশা জামাতে আদায় করল সে যেন অর্ধরাত নামাজে কাটালো, আর যে ফজর জামাতে আদায় করল সে যেন পুরো রাতই নামাজে কাটালো। মুসলিম 656। এই 2 সময়ে মানুষ সাধারণত ঘুম বা বিশ্রামে থাকে বলে কষ্ট স্বীকার করে যারা জামাতে ফজর আদায় করেন তারা আল্লাহর প্রতি আনুগত্যের এক দৃঢ় প্রমাণ দেন। এ কারণে পুরুষদের জন্য মসজিদে জামাতসহ ফজর আদায় করার গুরুত্ব অত্যধিক। 6, মুনাফিকদের জন্য ফজর ও এশা কেন কঠিন ছিল? হাদিসে এসেছে, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী মনে হতো এশা ও ফজরের সালাত। এই 2 নামাজে কি নিহিত আছে তা যদি তারা জানত তবে হামাগুড়ি দিয়ে হলেও তাতে হাজির হতো। বুখারী 657। ফজরের সময় থাকে গভীর ঘুম, আর এশার সময় থাকে দিনভরের ক্লান্তি। এই ঘুম ও ক্লান্তিকে জয় করে নিয়মিত এই 2 নামাজ আদায় করা একজন মুমিনের দৃঢ় ঈমানের পরিচায়ক। 8, ফজরের আগে পরের গুরুত্বপূর্ণ আমল। ফজর কেন্দ্রিক কিছু আমল রয়েছে যা নবীজির সুন্নত দ্বারা প্রতিষ্ঠিত।
প্রথমে ফজরের আগে 2 রাকাত সুন্নত, যা দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম বলে হাদিসে এসেছে। এরপর ফরজ সালাত আদায় করতে হয়। সালাতের পর তাসবিহ, তাহমিদ, তাকবীর সহ আল্লাহর জিকির এবং কুরআন তিলাওয়াত করা উত্তম আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন। এছাড়া সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো পড়াও অত্যন্ত উপকারী। 9. ফজরের জন্য সহজে ঘুম থেকে ওঠার উপায়। ফজর সময়মতো আদায়ের প্রথম শর্ত হল নির্দিষ্ট সময়ে ঘুমানো ও মনে দৃঢ় নিয়ত রাখা। প্রয়োজনে একাধিক অ্যালার্ম দেওয়া বা পরিবারের কাউকে ডেকে দিতে বলা যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শুরুতেই ঘুমাতেন এবং অকারণে রাত জাগা পছন্দ করতেন না। ঘুমানোর আগে অজু করে আয়াতুল কুরসি ও মাসনুন দোয়া পড়ে শোয়া উত্তম। অ্যালার্ম বন্ধ করেই আবার না ঘুমিয়ে সঙ্গে সঙ্গে উঠে মুখে পানি দিয়ে অজু করাটা কার্যকর উপায়। দিনের অন্য যে কোনো কাজের চেয়ে ফজরকে অগ্রাধিকার দিতে হবে। কোনো দিন অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে ফজর ছুটে গেলে ঘুম ভাঙার সাথে সাথেই তা আদায় করে নিতে হবে। 10. ফজর নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা। সমাজে ফজর নিয়ে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন ফজরের সুন্নত সাধারণ নফলের মতোই, অথচ হাদিসে এসেছে এই 2 রাকাত দুনিয়ার সবকিছুর চেয়েও উত্তম। অনেকে ভাবেন শুধু ফরজ আদায় করলেই চলে, সুন্নতের প্রয়োজন নেই, অথচ নবীজি নিজে এই সুন্নতের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। কারো ধারণা ঘুমের কারণে ফজর ছুটে গেলে তা আর কাজা করার দরকার নেই, অথচ হাদিসে স্পষ্ট নির্দেশনা আছে ভুলে যাওয়া বা ঘুমিয়ে ছুটে যাওয়া নামাজ স্মরণ হওয়া মাত্রই আদায় করে নিতে হবে। বুখারী 597, মুসলিম 684। আবার অনেকে মনে করেন ফজরের পর ঘুমানো সবসময় নিষিদ্ধ, অথচ এমন কোনো সাধারণ নিষেধাজ্ঞা সহিহভাবে প্রমাণিত নয়। তাই ফজরের ব্যাপারে বাড়াবাড়ি বা অবহেলা নয়, বরং সহিহ কুরআন হাদিসের নির্দেশনা মেনে চলাই সঠিক পথ। 11. ফজর আদায়কারীর জন্য পরকালের সুসংবাদ। ফজর আদায়কারীর জন্য আখিরাতে রয়েছে মহা সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 শীতল সময়ের সালাত ফজর ও আসর নিয়মিত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী 574। ফজর কোনো সাধারণ নামাজ নয়, এটি আল্লাহ নির্ধারিত একটি ফরজ বিধান, যাকে ঘুম, ক্লান্তি বা ব্যস্ততার অজুহাতে অবহেলা করা ঠিক নয়। যেমনটা আগেই বলা হয়েছে, ফজর আদায়কারী ব্যক্তি থাকে আল্লাহর বিশেষ জিম্মায়। প্রতি রাতে ফজরের জন্য নিয়ত করুন, সময় মতো ঘুমান এবং অ্যালার্ম সেট রাখুন। ঘুম ভাঙার সাথে সাথে দেরি না করে অজু করে সালাতে দাঁড়িয়ে যান। মনে রাখবেন, দিনের শুরুটা আল্লাহর আনুগত্য দিয়ে হলে পুরো দিনটাই সুন্দরভাবে কাটতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, ফজরকে আর অবহেলা নয়, ফজর হোক জীবনের অপরিহার্য অংশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত ও সময়মতো 5 ওয়াক্ত সালাত, বিশেষত ফজর আদায়ের তৌফিক দান করুন। আমিন।